অবশেষে ২০০ রান টপকে জিতল হায়দরাবাদ। ২৮৭, ২৭৭, ২৬৬। এবারের মৌসুমে রেকর্ড ভেঙে চুরে একাকার করে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে প্রদীপের নিচের আধারের মতো করে ছিল আরেকটি পরিসংখ্যান। এর আগে ৩ বার ২০০ বা এর বেশি রান তাড়া করতে নেমে প্রতিবারই ব্যর্থ হয়েছিল দলটি। আজ ঘরের মাঠে সে আক্ষেপও ঘোষালো তারা। পাঞ্জাব কিংসের দেয়া ২১৫ রানের লক্ষ্যে ৪ উইকেট ও ৫ বল বাকি থাকতে পেরিয়ে গেছে প্যাট কামিন্সের দল। নিজেদের ইতিহাসেই মাত্র দ্বিতীয়বার ২০০ বা এর বেশি রানের লক্ষ্য তাড়া করে জিতল হায়দরাবাদ। পাঞ্জাব বিদায় নিয়েছে আগেই, হায়দরাবাদেরও প্লে অফ আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। আগের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় শীর্ষ ২ থেকে লিগ পর্ব শেষ করার সমীকরণটাও হায়দরাবাদের হাতে ছিল না। তবে সে আশা টিকিয়ে রাখতে জয় দরকার ছিল। হায়দরাবাদ সে কাজটিও করে দেখালো। এখন পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে রাজস্থান রয়্যালসের হারের আশা করতে হবে তাদের। অবশ্য সে ম্যাচ পরিত্যক্ত হলেও নেট রান রেটের সৌজন্যে এগিয়েই থাকবে হায়দরাবাদ। রান তাড়ায় হায়দরাবাদের শুরুটা হয়েছিল বাজে। অর্শদীপ সিং এর করা ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন ট্রাভিস হেড। এরপরও পাওয়ার প্লে শেষে দলটির স্কোর ছিল ৮৪, ২ উইকেটের বিনিময়ে। মৌসুমে প্রথম ৬ ওভারে এটি তাদের তৃতীয় সর্বোচ্চ স্কোর। সেটি এসেছে অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠীর তৃতীয় উইকেট ৩০ বলে ৭২ রানের জুটির সৌজন্যে। পাওয়ার প্লে শেষের আগেই রাহুল ফিরলেও নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে অভিষেক যোগ করেন ৩১ বলে ৫৭ রান। এরপর নীতিশের সঙ্গে হাইনরিক ক্লাসেনের ২৩ বলে ৪৭ রানের আরেকটি জুটি মাঝের ওভারগুলোতেও রানের গতি ধরে রাখা নিশ্চিত করেছে। জয় থেকে মাত্র ৭ রান দূরে ক্লাসেন থামেন ২৬ বলে ৪২ রানের ইনিংস খেলে। তবে হায়দরাবাদের জয় পেতে সমস্যা হয়নি এরপরও। টসে হেরে ব্যাটিংয়ে নামা পাঞ্জাবের শুরুটা ঠিক হায়দরাবাদের মতো না হলেও বেশ ভালোই ছিল। অথর্ব তাইড়ে ও প্রভু সিমরান সিং এ মৌসুমে উদ্বোধনী জুটিতে পাঞ্জাবের দ্বিতীয় সর্বোচ্চ ৯৭ রান তোলার পথে প্রথম ৬ ওভারে তোলেন ৬১ রান। প্রভু সিমরান ১৫তম ওভারে আউট হওয়ার আগে খেলেন ৪৫ বলে ৭১ রানের ইনিংস। রাইলি রুশোর ২৪ বলে ৪৯ এবং এ ম্যাচে পাঞ্জাবের অধিনায়ক জিতেশ শর্মার ১৫ বলে ৩২ রানের ক্যামিওতে ২০০ পেরোয় পাঞ্জাব। এ মৌসুমে দ্বিতীয়বার ২০০ পেরোল দলটি। তবে শেষ পর্যন্ত যথেষ্ট হলো না সেটিও। প্রিয় দর্শক, খেলার খবর এবং দেশ বিদেশের আরও মজার মজার সংবাদ পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো করে রাখুন এবং আপনি ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।